আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল বা রেস্টুরেন্টের ফেমাস রেসিপি ক্রিসপি হানি চিলি পটেটো। ভীষণই টেস্টি হয়, বানানো খুবই সিম্পল, যে কেউ খুব সহজে রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ক্রিসপি হানি চিলি পটেটোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি পিল করে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি কেটে নেব। দেখুন চারটে সাইড খুব ভালোভাবে একটু সমান করে কেটে নেব। অল্প করে একটু কেটে বাদ দেওয়ার পরে আলুটা দেখুন সমান হয়ে যাবে। এরপর আপনারা লম্বালম্বি ভাবে সরু সরু করে কেটে নেবেন, ঠিক যেমন ফ্রেঞ্চ ফ্রাই কাটে ঠিক সেই রকমই কাটিংটা কেটে নেবেন। দেখুন আলুগুলো ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটা হয়েছে, ঠিক একই রকম ভাবে আপনারা পুরো আলুটাই কেটে নেবেন। এরপরে এই আলুগুলো কাটার সাথে সাথে আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন। আলুর মধ্যে যে স্টার্চটা রয়েছে সেটা না হলে কালো হয়ে যাবে আলুগুলো, তাই সাথে সাথে আপনারা জলের মধ্যে দিয়ে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আলুর জলটা পরিষ্কার হয়ে গিয়েছে। এরপরে আমি ভেজিটেবল গুলো দেখিয়ে দেবো। জন্য দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কিউব আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কালারের বেল পেপার বা ক্যাপসিকাম। আর দেখুন এগুলোকে আমি খুবই সরু সরু করে কেটেছি, এতে করে খুব সুন্দর দেখতে আর খেতে লাগবে, যেহেতু আলুগুলো লম্বা আকারে কাটা হয়। এরপর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর কাঁচা লঙ্কাটা দেখুন আড়াআড়ি ভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি 3 থেকে 4টে রসুনের কোয়া। রসুনের কোয়াটাকে খুব মিহি করে কুচিয়ে নেবেন, তবে এখানে বাটা রসুন ব্যবহার করবেন না। আলুর জলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়েছি, এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দেব 2 চা চামচ ময়দা। তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে ক্রিস্পিটা আরো বেশি হবে। ময়দা আর চালের গুঁড়োটা আলুর সাথে খুব ভালোভাবে কোট করে নেব। হাত দিয়ে আমি খুব ভালোভাবে আলুর গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে কোট হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপর এটাকে সরিয়ে রাখবো, একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব সামান্য একটু নুন। এরপর শুকনো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে অল্প করে একটু জল দেব, তবে একসঙ্গে জলের পরিমাণটা দেবেন না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আপনারা এটা একটা মোটা ব্যাটার তৈরি করে নেবেন। দেখুন আমি খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, তবে ব্যাটারটা একটু পাতলা লাগছে, তাই আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দেব, আর পরে আমি 2 চা চামচ ময়দাও দিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন, যাতে কোনো রকম ভাবে লাম্পস না থাকে। তবে আপনারা এটা চামচ দিয়ে কিংবা হ্যান্ড হুইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, এতে করে কোনো রকম আর লাম্পস থাকবে না। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এই রকম একটা মোটা ব্যাটার তৈরি করে নেবেন, ব্যাটারটা আলুর গায়ে খুব ভালোভাবে কোট হয়। এরপর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, এতে করে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপরে ওই আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন, যাতে আলুর প্রতিটা গায়ে কোট হয়ে যায় খুব ভালোভাবে এই ব্যাটারটা। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, ঠিক এই রকমই কোট করে নেবেন আলুগুলোর গায়ে। এরপরে এই আলুগুলোকে আমি সরিয়ে রাখবো। এরপরে নেব একটা চাইনিজ কড়াই। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে মিডিয়ামে দিয়ে আলুগুলোকে একটা একটা করে এইভাবে ছেড়ে দেবেন। আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবেন গোল্ডেন কালার আসা পর্যন্ত। তবে হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, তাহলে আলুগুলো উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, যেহেতু আলুগুলো কাঁচা এখানে ভাজা হচ্ছে। এইভাবে মাঝের মধ্যে একটু উল্টে পাল্টে দেবেন, যাতে আলুগুলো চারিদিকটা সমানভাবে কালার চলে আসে আর আলুগুলো খুব ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। দেখুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে, কালারও চলে এসেছে। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো এটাকে। আর একই রকম ভাবে বাকি আলুগুলোকেও আমি ভেজে নেব। আলু ভাজবার পরে আমি এক্সট্রা তেলটাকে তুলে নিয়েছি, নিয়ে আমি এখানে 3 টেবিল চামচ মতো তেল রেখে দিয়েছি। সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে রাখবেন। হাইতে রেখে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন, তবে রসুনগুলো যেন খুব বেশি লাল না হয়ে যায়। দেখুন রসুন আর কাঁচা লঙ্কাটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আমি 10 থেকে 20 সেকেন্ড মতো খুব ভালো করে হাই ফ্লেমে একটু ভেজে নেব, তবে পেঁয়াজটা যেন নরম না হয়। দেখুন পেঁয়াজটা আমার হাই ফ্লেমে ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 3টে কালারের ক্যাপসিকাম বা বেল পেপার, দিয়ে এটাকেও আমি হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব 3 চা চামচ সাদা তিল। এই সাদা তিলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তেলের উপরে সাদা তিল এইভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
আর তেলটা মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। এইভাবে দেখুন 10 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 2 চা চামচ গ্রিন চিলি সস, আর দেব 2 চা চামচ সয়া সস, আর দেব 1 চা চামচ শেজওয়ান চাটনি বা সস। তবে আপনারা শেজওয়ান চাটনির পরিবর্তে আপনারা রেড চিলি সসও ব্যবহার করতে পারেন, তবে শেজওয়ান চাটনি দিলে রেড চিলি সসটা দেবেন না। এরপরে হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে হাফ কাপের একটু কম পরিমাণে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে ভেজিটেবলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। তবে ভেজিটেবলগুলো খুব বেশি যেন নরম না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। এরপরে একটা ছোট্ট বাটির মধ্যে দেখুন আমি অল্প করে একটু জল নিয়েছি, তাতে দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে ওই গ্রেভির মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। হাই ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে ওই কর্নফ্লাওয়ার গোলা জলটাকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দেখবেন এই গ্রেভিটা খুব মোটা হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। এরপরে অল্প করে একটু নুন দিয়ে দেব, যেহেতু সয়া সসে নুন থাকে তাই নুনটা আপনারা পরে টেস্ট করে দেবেন। এরপরে দিয়ে দেব 2 চা চামচ হানি বা মধু, দিয়ে দেব 2 চা চামচ টমেটো কেচাপ। কেচাপটা দিলে এর গ্রেভির টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এরপর হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে এটাকে গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি হানি চিলি পটেটো। এরপরে উপর থেকে আমি একটু সাদা তিল গার্নিশ করে নেব। তবে আপনাদের কাছে যদি পেঁয়াজ কলি বা অনিয়ন লিভস থাকে সেটাও ছোট ছোট করে কুচিয়ে দিতে পারেন, এতে করে দেখতে আর খেতে দুটোই ভীষণ ভালো লাগে। ক্রিসপি হানি চিলি পটেটোটা একদম রেস্টুরেন্টের মতন হয়েছে, এর টেস্টটা একদম রেস্টুরেন্টের মতন এসেছে। আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে খুব সহজেই। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।